let it hang, hang. নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো নতুন বছরে। তো আজকে আমি তোমাদেরকে অনেক দিন পর আজকে আমি রান্না নিয়ে এসেছি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, তার জন্য আমি রান্না তোমাদেরকে দেখাতে পারিনি নতুন বছরের। তো এরপরে আমি আশা করি আস্তে আস্তে তোমাদের আবার নতুন নতুন রান্না শেখাতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে শেখাবো শিমের যে দানা, আমরা যে শিম খাই, শীতের সিজনে এই শিমটা পাওয়া যায়, সেই শিমের দানা। সেই শিমগুলো এখন দানা তো বাজারেই কিনতে পাওয়া যায়, আবার কিছু দানা শিম কিনে এনেও বার করে নিতে পারো। তো এই শিমের দানাটাকে কিভাবে আমি রান্না করব সেটা দেখাবো। এই শিমের দানাটা ভাত, রুটি সব দিয়েই খেতে খুবই ভালো লাগে। চলো আমি রান্নাটা শুরু করি। কিভাবে করছি সেটা একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি বলবো আমার ভিডিওটাকে একদম তোমরা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এতে কি কি মশলা দিচ্ছি, কেমন ভাবে করছি, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আজ প্রথমে আমি এই শিমের দানাগুলোকে সেদ্ধ, একটু কড়াতে গরম জল করে সেদ্ধ করে নেব। আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম। এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দেব এই শিমের দানাগুলো। এবারে আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এবারে শিমের দানাগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব, তাহলে দানার যে ওপরের খোসাটা তার ভেতর থেকে সেদ্ধ হলে ভেতরে নুনটা ভালো পৌঁছবে। দেখো এটা সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এটা একটু সেদ্ধ হবে, তারপরে কিন্তু আমি এটা নামাবো। এটা এখনো সেদ্ধ হয়ে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে। একদম খুব সেদ্ধ একদম গলে যাবে সেরকম না, একটু আধা সেদ্ধ হবে, সেইভাবে এটা নামিয়ে নেবে। কেন আলু দিয়ে তারপরে আমি এটাকে রান্না করব। তো আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে আমি এটা রান্নার জন্য প্রথমে আমি মশলাগুলো আমি নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে দেব। আমি প্রথমে নিলাম হলুদ গুঁড়ো, নিচ্ছি আমি জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তবে এই লঙ্কার গুঁড়োটা যে যা ঝাল, বেশি ঝাল এটা যারা খেতে চাও তারা ঝাল বেশি দিতে পারো, কিন্তু আমি একটু ঝাল কম খাই, সেই কারণে আমি ঝালটা এটার মধ্যে কম দিলাম। এবার এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে দেব। এর মধ্যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, দুখানা পেঁয়াজ নিয়েছি, একটা গোটা বড় টমেটো নিয়েছি। আমি আলু এইভাবে দেখো ছোট ছোট পোস্তর মতন করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি পুরো জল দিয়ে ধুয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু এইভাবেই কাটতে হবে ছোট ছোট করে। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করছি। আমি এর মধ্যে পুরোটাই সর্ষের তেলে করব। তেল গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেলে আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা জিরে ফোড়ন, গোটা সাদা জিরে ফোড়ন দিলাম। দেখো জিরেটা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব এতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার। আমি এতে দেব এবারে 1 চামচ আদা আর রসুনের পেস্ট।
আদা রসুনের পেস্টটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলাটা। এটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। দেখো এটা থেকে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলা থেকে কোনো মশলার কাঁচা গন্ধ ছাড়ছে না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। দেখো আমার আলুটা অনেকক্ষণ কষানোর পরে প্রায় মিনিট 10 আমি আস্তে আস্তে গ্যাস লো ফ্লেমে করে এটাকে আমি কষালাম। আলুটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে শিমের দানাগুলো, যেটা সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবারে শিমের দানাগুলো আমি দিয়ে দিলাম। দেখো শিমের দানা দেওয়ার পরে আমি মিনিট 5 আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। বেশ আমার হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল, কেন আলুও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, শিমের দানা প্রায় সেদ্ধ, তাই জন্য আমি এতে সামান্য একটু জল দিলাম। আমি কিন্তু এখনো পর্যন্ত রান্নার টমেটো এগুলো বাকি আছে, দেখো আমি পরপর দিতে থাকছি। এবারে আমি গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে এটা আমি এবারে ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে ফুটে সেদ্ধ হতে দেব। তারপরে আসছি এরপরে আমি কি কি দিচ্ছি সেটা দেখানোর জন্য। আমি ঢাকনাটা খুলছি, দেখো টকবক করে এটা ফুটে গেছে। আমি যে টমেটোটা নিয়েছি সেটাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা মিক্সিতে পেস্ট করে নিতে পারো, কিন্তু আমি এই গ্রেটারটা দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। এবারে এই টমেটোটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোটা এবারে আমি এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, তো আমি এবারে একটু গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, কেন আগে আমার নুন দেওয়া ছিল ওটা সেদ্ধর সময়, তাই সবাই সেই বুঝে নুনটা দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, সামান্য আমি একটু চিনি দিচ্ছি। এটা চিনিটা দেওয়াতে রান্নার টেস্টটা আরো বেড়ে যাবে। এটাকে আমি আরো 5 মিনিট মতো ঢাকা দিয়ে এটা রান্না করব। আমার তরকারি রেডি হয়ে গেছে শিমের দানার। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এটাও একদম সেদ্ধ হয়ে গেছে। বেশ, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা। আমি গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবারে নেড়ে চেড়ে আমি গ্যাস বন্ধ করে দেব। বন্ধুরা, আমার শিমের দানার তরকারি রেডি। কেমন লাগলো রান্না করে কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।